রবিনসন স্ট্রিটের ছায়া এবার ইছাপুর বিধানপল্লীতে। বোনের দেহ আগলে দাদা। রবিনসন স্ট্রিটের ছায়া এবার নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ইছাপুর বিধানপল্লীতে। বুধবার রাতে নোয়াপাড়া থানার পুলিশ 65 বছরের কৃষ্ণা ঘোষের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও ঘরেতে বোনের দেহ আগলে বসেছিলেন দাদা রবীন্দ্রনাথ ঘোষ ওরফে বাবলু। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপ বসু জানান, ঘোষবাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোলে ওই দিন সন্ধ্যেতে স্থানীয়রা তাকে জানায়। তিনি নোয়াপাড়া থানায় খবর দেন। পুলিশ এসে কৃষ্ণা ঘোষের দেহ উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে মৃতার দাদা বাবলুকে পুলিশ উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। প্রদীপবাবুর দাবি, দাদা বোন দুজনেই মানসিক ভারসাম্যহীন। ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড। আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বললো যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে। কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে, বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতে, কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি। বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও, ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভ্রুক্ষেপ করতো না। আজকেই জানতে পারলাম। তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়, ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিল বাড়ি থেকে, মনে হয় অনেকদিন আগে থেকে মারা গেছে। একদিন আগে, আজকে হয়তো মানে পচনটা ধরেছে, সেই কারণেই গন্ধটা বেরিয়েছে। শীতকাল না হলে, গরমকাল হলে। বাবু অসুস্থ হয়ে এখন হসপিটালে, বাবলুদা বাবলুদাকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক, কিন্তু বাবলুদাকে ওরকম ভাবে কিছু করা যাবে না, কারণ এরা হাঁটতে চলতে পারে, ঠিক আছে। পাড়ার ছেলেরা ঢুকেছে, ও তো একটা ওটা বাস ফাস জাতীয় কিছু জিনিস নিয়ে তাড়া করেছে। মানসিক ভারসাম্যহীন, চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো, এইটা করানো সম্ভব হয়নি। তাই হবে, কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে, সব বাড়ির থেকে বেরিয়ে যায়।